নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা এতদিন যে পদ্ধতিতে বাড়িতে বসে নিজের বাড়ির বা দোকানের ইলেকট্রিক বিল জমা করতেন অনলাইনে, সেভাবে কিন্তু আর করতে পারবেন না। ইলেকট্রিক বিল জমা করার সিস্টেমটা কিন্তু পুরোটাই বদলে দেওয়া হয়েছে। গতকাল থেকেই এই পরিবর্তনটা এসেছে। তাই নতুন পদ্ধতিতে কিভাবে WBACDCL এর ওয়েবসাইট থেকে আপনারা বিল পেমেন্ট করবেন এবং বিল পেমেন্ট করার পর রিসিপ্ট কিভাবে ডাউনলোড করবেন, সেই নতুন আপডেটেড যে পদ্ধতিটা এসছে সেটা দেখে নিন। তো এর জন্য প্রথমেই আপনাদেরকে WBACDCL এর যে অফিসিয়াল পেজ সেটাতে চলে আসতে হবে। তার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজটাতে চলে আসবেন। এবার এরকম ইন্টারফেস আসার পর আমরা স্বভাবতই কি করি, ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য এখানে ডান দিকে অনেকগুলি অপশন রয়েছে, তার মধ্যে থেকে অনলাইন পেমেন্ট বাটনে ক্লিক করে আমরা কিন্তু বিল পেমেন্ট করতাম। তো এক্ষেত্রেও আমরা কিন্তু এখানে আগে অনলাইন পেমেন্ট বাটনে আগে ক্লিক করব। তো দেখুন পরবর্তী যে পেজটা এসেছে, এখানে অনেকগুলি অপশন রয়েছে, কুইক পে, কোটেশন, ই পেমেন্ট ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো আমাদের কাজ যেটা ইলেকট্রিক বিল পেমেন্ট করা, তো তার জন্য আমরা এখানে কুইক পে এই বাটনটাতে ক্লিক করব। দেখুন এখানে লেখা আছে পোস্ট পেড এনার্জি বিল, অর্থাৎ মানে যেটা হয় আমাদের 3 মাস অন্তর যে বিলটা আছে সেটা পে করার জন্য যে অপশনটা আমাদেরকে বেছে নিতে হয় সেটা হচ্ছে কুইক পে। এই বাটনে ক্লিক করলাম। একটু আগে পর্যন্ত যে ইন্টারফেসটা আমরা লক্ষ্য করলাম সেটা কিন্তু পুরাতন ছিল, কিন্তু দেখুন কুইক পেমেন্টে বা কুইক পেতে ক্লিক করার পর এই যে নতুন পেজটা এলো, এই অপশনগুলো দেখুন কিন্তু রয়েছে পূর্বের মতোই, কোটেশন পেমেন্ট, পোস্টপেড এনার্জি বিল, স্মার্ট প্রিপেড, অফলাইন প্রিপেড অর ভাউচার জেনারেশন। কিন্তু এগুলো অন্য স্টাইলে ছিল বা অন্য ফরম্যাটে ছিল। পেজটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারছেন যে এরকম কিন্তু আগে ছিল না। আর এখানে ডান দিকে রয়েছে পেমেন্ট হিস্ট্রি আর কুইক টিপস। এই পেমেন্ট হিস্ট্রি বাটনে ক্লিক করে আপনি পূর্বে কি ধরনের পেমেন্ট করেছেন সেটা জানার একটা অপশন রয়েছে। তো এখানে চলে এসেছে দেখুন কোটেশন পেমেন্ট, এটা আমাদের জন্য নয়। পোস্টপেড এনার্জি বিল, অর্থাৎ যারা 3 মাস অন্তর বিল পেমেন্ট করেন তাদের জন্য কিন্তু এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। পোস্টপেড এনার্জি বিল এই অপশনে ক্লিক করছি। দেখুন সঙ্গে সঙ্গে একটা কনজিউমার ডিটেলসের জায়গা চলে এলো। এই জায়গাটাতে আপনাকে আপনার বিলে যে কনজিউমার আইডিটা রয়েছে 9 ডিজিটের, সেটা এখানে পুট করতে হবে এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। করার পর দেখুন এখানেতে একটা সিকিউরিটি চেকের জন্য একটা ক্যাপচা কোড দেওয়া হয়েছে। এই যে লেটারগুলো এখানে লেখা রয়েছে সেটা দেখে দেখে এখানে এন্টার দ্য কোড অ্যাবাভ এই বক্সটাতে দেখে দেখে লিখে নেবেন এবং ভেরিফাই বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে কনজিউমারের ডিটেলটা চলে এলো। এখানে রয়েছে কনজিউমার আইডি, কনজিউমারের ইমেল আইডি, পোস্টপেড মিটার বা প্রিপেড মিটার কিনা সেটা শো করছে, কনজিউমারের নেম, মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি। তো এখানেতে আমাদেরকে এবার কি করতে হবে, এই প্রসিড বাটনটাতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। দেখুন প্রসিড বাটনটাতে ক্লিক করার পর আগে যেমনটা হতো যে টোটাল 3 মাসের বিল আপনি কিন্তু দেখতে পেতেন। চাইলে আপনি 1 মাসের বিল বা 2 মাসের বিল বা 3 মাসের পুরো বিলটাই কিন্তু পেমেন্ট করতে পারতেন। সেই বাম দিকে চৌকো চৌকো ছোট ছোট বক্স থাকতো, সেগুলোই ক্লিক করে পরবর্তী পেজে গেলেই কিন্তু মানে এন্টার দিলেই কিন্তু আমাদের টোটাল বিলটা ক্যালকুলেশন হয়ে পেমেন্টের পেজটা চলে আসতো। কিন্তু এখানে দেখুন এবার ব্যাপারটা কি হয়েছে, এই প্রসিড বাটনটাতে ক্লিক করার পর ওই বিল ডিটেলসটা আসা তো দূরের কথা, এসেছে কি এখানে দেখাচ্ছে এন্টার অ্যামাউন্ট, কিন্তু কত অ্যামাউন্ট, কত বিল আপনি দেবেন সেই ধরনের কোনো ডিটেলস কিন্তু এখানে শো করছে না। তাহলে এখানে নিচটাই কি দেখাচ্ছে দেখুন, প্লিজ এন্টার অ্যামাউন্ট মিনিমাম 50 ম্যাক্সিমাম 1 লাখ, অর্থাৎ আপনি কমপক্ষে 50 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত বিল পেমেন্ট করতে পারবেন। এবার ব্যাপার হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার বিলের সাহায্য নিতে হবে, মানে আপনার বাড়িতে যে লম্বা বিলটা দিয়ে গেছে সেই বিল থেকে দেখে নিতে হবে যে আপনি কত টাকা পেমেন্ট করতে চাইছেন। তো সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। ধরুন কার কত বিল রয়েছে সেটা অ্যাকচুয়ালি বা অ্যামাউন্টটা জানা নেই, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাকে এখানে কি করতে হবে, যে ধরুন আমি এখানে 30 টাকা লিখছি, যদি 30 টাকা লিখি দিয়ে পে বিলে ক্লিক করি, তাহলে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে পেয়েবল অ্যামাউন্ট ক্যান নট বি লেস দ্যান 50, অর্থাৎ 50 টাকার কমে কিন্তু আপনি বিল পেমেন্ট করতে পারবেন না। তাহলে এখানে আপনাকে কি করতে হবে, এন্টার অ্যামাউন্টের জায়গায় কমপক্ষে 50 টাকা, মানে অ্যাকচুয়াল বিল অ্যামাউন্ট যদি আপনার জানা না থেকে থাকে তাহলে আপনি এখানে ধরুন 50, আমি মোটামুটি ধরে নিচ্ছি আমার বিলটাতে 25 টাকা কি 30 টাকা বিল এসেছে, কিন্তু 25 বা 30 এটা তো পেমেন্ট করা যাচ্ছে না, তাই আমাকে কমপক্ষে 50 টাকা বিল পেমেন্ট করতে হবে। তাই আমি এখানে ধরুন 50 লিখছি, লেখার পর এখানে পে বিল বাটনে ক্লিক করছি। তো দেখুন সঙ্গে সঙ্গে পেমেন্ট কোন জায়গাটা থেকে হবে, স্টেপ 3 সেই জায়গাটাতে এসে গেল। এখানে রয়েছে বিল ডেস্ক অথবা SBI, আমি এখানে বিল ডেস্ক বাটনটাতে ক্লিক করে এটাকে চুজ করে নিচ্ছি।
তারপর এখানে মেক পেমেন্ট বাটনটাতে ক্লিক করছি। এরপর পেজটা রিডাইরেক্ট হয়ে যে জায়গাটাতে আসবে, এখানে পেমেন্টের বিভিন্ন অপশন রয়েছে। এই সিস্টেমটা কিন্তু পুরাতনের মতো রয়েছে। এখানে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই যে কোনো অপশন চুজ করতে পারেন। তো ধরুন আমি এখানে ইউপিআই অপশনটাকে সিলেক্ট করছি এবং এখানে যে শো কিউআর বলে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করছি। তাহলে এখানে যে কিউআর কোডটা চলে আসবে এটা আপনি স্ক্যান করতে পারেন, সেটা আপনার ফোন পে হোক বা গুগল পে হোক। স্ক্যান করে নিয়ে আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন। দেখুন পেমেন্টটা কিন্তু আমার প্রসেসিং হয়ে গেল এবং সাকসেসফুল হয়ে যাবে, সেটাও কিন্তু দেখতে পাবেন আপনারা। তো দেখুন আমি যে বিল পেমেন্ট করলাম, এই যে রিসিপ্টটা, এটা আপনারা আগেও দেখতে পেতেন। এখানে একটা রেফারেন্স আইডি রয়েছে। দেখুন আমি যে 50 টাকা পেমেন্ট করলাম সেটা কিন্তু এখানে শো করছে। এবার আপনি এই প্রিন্ট রিসিপ্ট বাটনে ক্লিক করে এই যে পেমেন্ট রিসিপ্টটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন এখানে যেমন ট্রানজাকশন রিসিপ্ট বা পেমেন্ট রিসিপ্টটা এখানে পিডিএফ আকারে চলে এলো, এটা চাইলে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো আমরা আবার সেই পূর্বের পেজেই ফিরে এলাম। এখানে সমস্যা যেটা হলো, আমরা পেমেন্ট করলাম ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আমার বিল অনুযায়ী মাস ধরে ধরে যেমনভাবে আমরা বিল পেমেন্ট করতাম সেটা কিন্তু বর্তমানে করার সিস্টেমটা এই নতুন সিস্টেমে নেই। পরবর্তীতে হয়তো আপডেট আসবে, কারণ এইভাবে বিল পেমেন্ট করা কিন্তু একটা সমস্যাজনক। কারণ যেটা হতে পারে, ধরে নিচ্ছি আপনার 400 টাকা বিল হয়েছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন না। তো আপনি কি করলেন, 400 টাকা বিল মানে আপনার যেটা ডেডলাইন দেওয়া হয় আর কি, যে তারিখের মধ্যে বিল পেমেন্ট করলে আপনার অতিরিক্ত ফাইন নেওয়া হয় না, সেই ডেট আপনার পেরিয়ে গেল। এবার 400 টাকার আগেনস্টে আপনাকে ধরুন চার্জ দিতে হবে 420 টাকা। সেটা তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন না, কারণ আপনি এখানে এই যে ভিউ বিল বলে যে অপশন রয়েছে, যেটাতে ক্লিক করে আপনি বিলটা শো হওয়ার কথা, দেখুন এখানে কি দেখাচ্ছে, ফেল টু প্রসেস রিকোয়েস্ট। অর্থাৎ আপনার বিল কত রয়েছে 3 মাসের, আপনাকে কত টাকা দিতে হবে, কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। অতএব যদি আপনার বিল ডিউ ডেটটা পেরিয়ে যায়, তার জন্য আপনাকে কত টাকা ফাইন দিতে হবে সেটাও কিন্তু আপনি জানতে পারছেন না। তো সেক্ষেত্রে একটা বিল পেমেন্ট করার জন্য কিন্তু সমস্যা থাকে। তো এই সমস্যাগুলো কিন্তু আপাতত এই নতুন সিস্টেমটাতে আমরা লক্ষ্য করছি। তো আশা করছি পরবর্তীতে নিশ্চয়ই এর মডিফাইং কিছু একটা নিয়ে আসা হবে, যাতে করে এই ভিউ বিল বলে যে জায়গাটা যেখান থেকে বিল দেখা যায় সেটাও আপনারা হয়তো দেখতে পাবেন, বা মাসে মাসে যেমনটা পুরাতন নিয়ম ছিল সেই মতোই হয়তো হবে, কিন্তু নতুন সেটআপে। তো তাদের জন্য কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হবে, আর সেই আপডেট যখনই আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই কারণে আপনারা ভিডিওটা সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।